আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। একটুখানি আপনারা কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, তাইলে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসটি এটা আমরা শুরু করব। এবং চাকরির পরীক্ষার জন্য আজকের টপিকটা এত গুরুত্বপূর্ণ যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। কেন গুরুত্বপূর্ণ বলছি? কারণ আমাদের চাকরির ম্যাথ বলেন আর যেই ম্যাথই বলেন না কেন, আমরা প্রত্যেকটা জিনিস যদি একটু খেয়াল করার চেষ্টা করি, তাইলে সেটা হচ্ছে যে আপনার কাটাকাটি। আর আমাদের আজকে থেকে মূলত শুরু হচ্ছে কিন্তু কাটাকাটির খেলা। আবার বলছি, আমাদের আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে কাটাকাটির খেলা। সুতরাং আজকের ক্লাসটা যে অনেক মনোযোগ দিয়ে করতে পারবেন, সে সব থেকে বেশি কিন্তু উপকৃত হতে পারবেন। তাইলে আমি সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। উপস্থিতি আজকে দেখতে পাচ্ছি অনেক কম, যাই হোক, হয়তোবা অনেকে রেকর্ড দেখবে। তো চলেন আমরা শুরু করে দিই। প্রিয় ভাই বোন, প্রথমে যদি আমরা একটু পেজ নাম্বার 38-এ চলে আসি, আপনারা একটু দেখতে পারবেন 38 পেজ থেকে আমরা আজকে আমাদের আলোচনা। তো প্রথমেই আমাদের যেটা দেওয়া আছে যে 2 নম্বর আপনাকে বলা হয়েছে, দেখেন যে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানোর কথা বলছে এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করার কথা বলছে। তো আপনি যদি এখানে একটু 1 নম্বর কোশ্চেনটা খেয়াল করেন, যেটা বলা আছে হচ্ছে 6/7, 3/7, তারপরে বলা আছে হচ্ছে 7/7, আরেকটা আমাদের বলা আছে দেখেন 2/7। প্রিয় ভাই বোন, একটা কথা এখান থেকে একটু স্পষ্ট বলে রাখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হর হচ্ছে নিচের মান আর লব মানে হচ্ছে উপরের মান। নিচের যে মানগুলা আছে যেমন 7, 7, 7, এই নিচের মানগুলা, ভগ্নাংশের নিচের মানগুলাকে বলা হয় হচ্ছে হর, এবং উপরের মানগুলোকে বলা হয় হচ্ছে লব। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে হরের মান কিন্তু সমান, এখানে হরের মান কি আছে? সমান আছে। অর্থাৎ সমান বলতে 7 আছে, হরের মান সবার 7 আছে। মনে রাখবেন, যখনই আমাদের হর সমান হবে, হর সমান হলে খেয়াল করতে হবে লব ছোট, লব ছোট সে সব থেকে ছোট হয়, লব ছোট সে সবচেয়ে ছোট হয়, সে সবচেয়ে ছোট হয়। আর যদি লবের মান সমান হয়, তাহলে হরের ক্ষেত্রে আপনার উল্টা হয়, যে হর যার ছোট হবে সেই সংখ্যাটা হচ্ছে সব থেকে বড় হবে, মানে উল্টা কথা জাস্ট। তাইলে আমাদের দেখেন এখানে হরের মান কিন্তু সমান আছে। তাহলে আপনি যখন সাজাবেন, এইটা আপনি যখন সাজাবেন, তাহলে সব থেকে ছোট সংখ্যা এখানে কোনটা আসবে? লবের মান যার ছোট সে হচ্ছে সবচেয়ে ছোট, লবের মান যার ছোট সে হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আপনাদের যদি বলি ভাই, বলেন তো তাহলে এখানে সব থেকে ছোট কোনটা? এই যে চারটা সংখ্যা আছে, চারটা ভগ্নাংশ আছে, এর মধ্যে তাহলে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট কোনটা এটা আপনারা আমাকে একটু জানাবেন যে ভাই এখানে হচ্ছে সব থেকে ছোট এটা। হরের মান যখন সমান হবে, আবার বলছি হরের মানগুলো যদি সমান হয়, তাহলে লব যার ছোট সে সবচেয়ে ছোট। তাহলে বলেন এই চারটা সংখ্যার মধ্যে কোনটা সবচেয়ে ছোট হবে? আপনি কি বলবেন ভাই? লব যার ছোট সেই তো ছোট, এইটুক তো অবশ্যই সবাই বলতে পারবেন। তার মানে 2/7 হচ্ছে সব থেকে ছোট। এরপরে কোনটা? এরপরে তাহলে 3/7। এরপরে কোনটা? 6/7। এরপরে কোনটা? 7/7। এই যে মিলাইলেন। তাহলে আমাদের এইটা ছিল ছোট, ছোট থেকে এটা বড় হয়েছে, তারপরে এটা হয়েছে, তারপরে এটা হয়েছে। প্রিয় ভাই বোন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর কিছু না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত সহজ একটা বিষয়, তাই না বলেন? এই জিনিসটা কিন্তু আমরা সহজে বুঝে ফেললাম। কিন্তু এখন যদি আমি আপনাদেরকে একটু বলি, আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে ওইটাও একটু করে দিব, তাহলে আপনাদের সুবিধা হবে। 2 নম্বরে আমাদের বলা আছে যে 2/7, তারপরে বলা আছে দেখেন 2/5, তারপরে বলা আছে হচ্ছে 2/4, তারপরে বলা আছে হচ্ছে ভাইয়া 2/2। প্রিয় ভাই বোন, এখন দেখেন উল্টা কথা বলা আছে, লব যদি সমান হয়। লব সমান হলে এই কথাটুকু মনে রাখবেন, লব যদি সমান হয়, তাহলে হর যার সবচেয়ে বড়, হর যার সবচেয়ে বড় সে সবচেয়ে ছোট হয়, হর যার সব থেকে বড় সে ছোট হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে লিখবেন কি, যে লবের মান সমান, এখানে লিখবো আমরা লবের মান সমান। অর্থাৎ লবের মান সমান বললে হচ্ছে সেটা 2। তাহলে এখানে ভগ্নাংশ দেখেন, এবার আপনি কি করবেন যে হরের মান, তাহলে আমরা জানবো যে হর যার বড়, হর যার বড় সে সবচেয়ে ছোট, সে সবচেয়ে ছোট। তাহলে আপনারা বলেন তো ভাই, তাহলে এখানে সব থেকে ছোট কোনটা হবে? এই যে চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কোনটা হবে? এখন এটা আপনারা আমাকে জানাবেন, একটু জানানোর চেষ্টা করেন। তাহলে সেক্ষেত্রে আমার এটা সব থেকে ছোট কোনটা হবে? একটু বলবেন যে এখানে সব থেকে ছোটটা তাহলে কোনটা হবে। আপনি অবশ্যই বলবেন যে ভাই আমি তো দেখতেই পাচ্ছি এখানে সবচেয়ে বড় হর কোনটা? 7, 7 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এই সংখ্যাটাই ছোট। তার মানে 2/7 আগে আসবে, তারপরে 2/5 আসবে, তারপরে 2/4 আসবে, তারপরে 2/2 আসবে। এবার চিহ্ন যেভাবে বসাতে হবে সেভাবে বসাই দিবেন। প্রিয় ভাই বোন, এই পর্যন্ত যদি আমরা ম্যাথ বুঝে থাকি, একটু ভাইয়াকে জানাবেন যে ভাইয়া একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। যদি আমরা ক্লিয়ার হয়ে যাই, একটু জানাবো যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। আবার বলছি, চাকরির পরীক্ষাতে আজকের টপিকটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ আজকে কিন্তু আমরা ধীরে ধীরে কাটাকাটির দিকে যাব, এগুলো আমাদের কাজে লাগবে। ক্লিয়ার না?
আচ্ছা, আমি আশা করছি আপনারা লিখতেছেন, ডান লিখেছেন, ধন্যবাদ, ক্লিয়ার লিখেছেন, ক্লিয়ার লিখেছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপরে চলেন ভাইয়া, 3 নম্বর গণিতটা আমাদেরকে কি বলছে, এখানে একটা করে দিব, বাকিটা আপনাদের করতে হবে। 1 নম্বরে বলা আছে যে 1/3 সমান সমান খালি ঘর বাই 6। প্রিয় ভাই বোন, খেয়াল করতে হবে, আমরা ছোটবেলায় শিখেছি বারবার যে আড়াআড়ি গুণ, আড়াআড়ি গুণ করবেন, কিছু হলেই আড়াআড়ি গুণ করতে হয়। তার মানে এর সাথে এইটা, এর সাথে এইটা, তাহলে আপনি 3 গুণিত এই যে এখানে খালি ঘর বসান, সমান সমান কি আড়াআড়ি গুণ করলে 6 কে 6। একটা কথাই 5-এর ক্লাস থেকেই বুঝে নেন, যদি আমাদের কোনো গণিতের মধ্যে সমান চিহ্নের এক পাশে যদি যোগ থাকে অপর পাশে গেলে বিয়োগ হবে, এক পাশে যদি বিয়োগ থাকে অপর পাশে গেলে যোগ হবে, এক পাশে যদি গুণ থাকে অপর পাশে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভাই এখানে গুণ ছিল, তাহলে এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে ফাঁকা ঘর সমান সমান 6 ভাগ হয়ে যাবে ভাগ 3। তাহলে 3 3 দুগুণী 6, তার মানে ফাঁকা ঘরের মানটা আসবে হচ্ছে 2। এটাই আমাদের অ্যান্সার। দেখেন তো ভাই বোনেরা, আমরা বুঝতে পারছি কিনা? যেভাবেই পড়ুক না কেন, একদম সিম্পলে সুন্দরভাবে করে ফেলবেন। তাহলে 2 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আমি যদি একটা আপনাদের এখন করতে দিই, আপনারা সবাই এখন ক্লাসের মধ্যে করবেন। ধরেন এখন বলা হয়েছে 3/6 সমান সমান দিয়ে বলা হয়েছে ফাঁকা ঘর ভাগ 2, তাহলে কত হবে এটা? আপনি অবশ্যই বলবেন যে ভাই এ তো বোঝাই যাচ্ছে, এই যে 3/6, তার মানে আপনি কি করবেন, আমরা এটা যদি আড়াআড়ি গুণ করি, 6 গুণিত ফাঁকা ঘর সমান সমান 3 দুগুণী 6, তাহলে ফাঁকা ঘর সমান সমান 6, এটা গুণ ছিল, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, 6/6 মানে 1। অতএব ফাঁকা ঘরের মানটা আসবে হচ্ছে 1, ফাঁকা ঘরের মানটা আসবে হচ্ছে 1। বুঝতে পারছি? বুঝতে পেরেছেন আখি ইসলাম? খেয়াল করেন, আপনি যেটা আরেকবার বলতে বলেছেন এটা কিন্তু করেছি, আড়াআড়ি গুণ করতে বলছি ভাই, শুধু আড়াআড়ি গুণ, এই যে তাহলে 6-এর সাথে ফাঁকা ঘর গুণ করলাম, এখানে 3 দুগুণী 6, ফাঁকা ঘর রেখে দিব, এটা গুণ আকার আছে, গুণ থাকলে এপাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে 6/6 হয়ে যাবে, অ্যান্সারটা আসবে হচ্ছে 1। এখন কি ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করতে হবে, ক্লাসে চুপচাপ থাকা যাবে না, ক্লাসে চুপচাপ থাকা যাবে না, ওকে? আচ্ছা, অলরেডি দেখতে পাচ্ছি আপনারা ক্লিয়ার লিখেছেন, এখন ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা 3 নম্বরটা কিন্তু বুঝে ফেললাম প্রিয় ভাই বোন। এবার আসেন 4র্থ নম্বর, অর্থাৎ তাহলে 3-এর কিন্তু আমাদের এখানে 4টা ম্যাথ হোমওয়ার্ক থাকছে। এই পেজে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, আমরা সবগুলোই করব। এখন আমাদের যেটা বলা আছে দেখেন, 4 নম্বর গণিতটাতে আমাদের কি বলা হচ্ছে, প্রথমে বলা আছে যে লঘিষ্ঠকরণ, মানে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠকরণ করা। ভাই লঘিষ্ঠ মানে হচ্ছে কাটাকাটি করা, মানে ছোট করে নিয়ে আসা, ভাগ করে করে ছোট করে নিয়ে আসা। এখন আপনি এটা ছোট করবেন কিভাবে? আচ্ছা, আমি যদি এটা কাটাকাটি করি, সব থেকে ছোট করা যায়, ধরেন আমি ধরে নিচ্ছি যে ভাই আমি 2 দিয়ে কাটবো, তাহলে 2 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 2 দিয়ে কাটলে 6 দুগুণী 12, 3/6 থাকছে, এটাকে আবার ভাগ করা যাচ্ছে, যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ আপনাকে ভাগ করতে হবে। তাহলে 3 কে 3, 3 দুগুণী 6, তার মানে 1/2 হচ্ছে আমাদের লঘিষ্ঠকরণ মান। আমাদের লঘিষ্ঠকরণ মান হচ্ছে 1 বাই কত বলেন তো, 2। তাহলে এখন যদি আমি আপনাদেরকে বলি যে 24/40, এটা আপনারা একটু ক্যালকুলেশন করেন তো। কাটাকাটি মানে কি ভাই, এমন একটা সংখ্যা দিয়ে আপনি ভাগ করবেন যা সবার মধ্যে যাবে, সবার মধ্যে যাবে এমন সংখ্যা দিয়ে আপনাকে ভাগ করতে হবে। এই হচ্ছে কাজ। দেখেন সবাই একটু বলে ফেলেন। সবাই একটু বলে ফেলতে হবে প্রিয় ভাই বোন, দ্রুত বলে ফেলতে হবে। ক্লিয়ার? আমি আশা করবো যে এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে 3/5 বলেছেন ভাইয়া, কি করব? আপনি 2 দিয়ে কাটেন, 12 দুগুণী 24, 2 দিয়ে কাটলে 20 দুগুণী 40, 2 দিয়ে কাটেন 6 দুগুণী 12, 10 দুগুণী 20, 2 দিয়ে কাটেন 3 দুগুণী 6, 5 দুগুণী 10, তার মানে 3/5 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। 3/5 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আমি আশা করবো যে এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এইবার আসেন ভাই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, যোগ বিয়োগ। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, এখানে 6 নম্বর ম্যাথটা আপনারা একটু খেয়াল করেন, এই 6 নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের চাকরির পরীক্ষার জন্য আরো গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে এগুলা থেকে কিন্তু আমাদের জানতে হবে, শিখতে হবে, তাহলে আরো ভালো হবে। আমাদের 1 নম্বরে যেটা বলা আছে দেখেন, যে 1/4 প্লাস দিয়ে আছে হচ্ছে 1/3। আপনার এটা সমাধান করতে বলছে। ভাই আমরা জানি এখানে লব হচ্ছে 1, এখানে হর হচ্ছে 4, এখানে লব 1, হর হচ্ছে 3। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হরগুলো লসাগু করতে হয়। তাহলে 3 আর 4, দেখেন কেন বোর্ড বই প্রয়োজন, লসাগু কিন্তু আগের অধ্যায়ে আমরা শিখেছি, এখন এসে আপনাকে লসাগু করতে হচ্ছে। তাহলে 3 আর 4-এর মধ্যে কোনো সংখ্যা যায় না, তাহলে 3 এ 4 ই 12 হচ্ছে সরাসরি লসাগু, 3 এ 4 ই 12 হচ্ছে লসাগু। আমাদের কাজ হচ্ছে একটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে, লব দিয়ে গুণ। তাহলে এই কথাটুকু আমরা একটু জেনে রাখবো যে হর দিয়ে ভাগ, আমরা জেনে রাখবো যে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ।
হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এই কথাটুকু একটু মনে রাখার চেষ্টা করতে হবে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হবে। তাহলে এই ভগ্নাংশের হর 4 লব 1, তাহলে 4 দিয়ে এটাকে যদি ভাগ করেন 3 এ 4 12 হয়, কিন্তু 3 এ 4 কিন্তু 12 হয়। তাহলে 3 এ 4 যখন 12 হচ্ছে, 4 এর মধ্যে 3 বার যাচ্ছে, এই 3-এর সাথে এবার লবের গুণ করবেন, মানে হর দিয়ে ভাগ করব লব দিয়ে গুণ করবো, 3 ওকে 3 লেখেন প্লাস 3 দিয়ে এবার এটাকে ভাগ করবেন, হর দিয়ে ভাগ করব, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে 4 হবে, 3 এ 4 12 4, এই 4 দিয়ে এবার লবের গুণ করলে 4 ওকে 4, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 7/12। 7/12 হচ্ছে আমাদের এটার অ্যান্সার, 7/12 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। প্রিয় ভাই বোন, আপনাদের যদি এখন একটা করতে দিই, আপনারা একটু খেয়াল করেন তো পারেন কিনা। ধরেন বলা হয়েছে 1/3 প্লাস দিয়ে বলা হয়েছে 1/6, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি লসাগু করা। এখানে 3 আর 6-এর এই যে হরের লসাগু, নট লবের লসাগু, হরের লসাগু। তার মানে 3 আর 6-এর যদি আমি লসাগু করতে চাই, 3 ওকে 3, 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6 হচ্ছে আমাদের লসাগু। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 3 দিয়ে যদি এটার মধ্যে যায় 3 দুগুণে 6, 2 এর সাথে 1-এর গুণ করে 2 ওকে 2 প্লাস 6-এর মধ্যে একবার যাচ্ছে, 1 ওকে 1, তার মানে কত হচ্ছে 3/6 হচ্ছে। অর্থাৎ 3 ওকে 3, 3 দুগুণে 6, মানে 1/2 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। 1/2 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। প্রিয় ভাই বোন, আমরা কি বুঝতে পেরেছি? একটু জানান তো যে ক্লিয়ার ভাবে বুঝতে পারছে কিনা। সবাই যদি ক্লিয়ার ভাবে বুঝে থাকেন একটু আমাকে বলবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। তাহলে এটা যোগ ছিল, যোগ করলাম। যদি আমাদের গণিতে বিয়োগ থাকে আমরা বিয়োগ করব। বিয়োগ কিভাবে করব চলেন দেখি। আমাদের একটা কোশ্চেন যেমন দেওয়া আছে যে 1/2 মাইনাস দিয়ে বলা আছে 1/3, আপনার প্রথম কাজ কিভাবে যে লসাগু করা। 3 আর 2 লসাগু কত, 3 দুগুণে 6, লেখেন 6। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 2 এর মধ্যে 3 বার যাচ্ছে, 3 এর সাথে 1 গুণ করলে 3 ওকে 3 মাইনাস 3 এর মধ্যে 2 বার যাচ্ছে, 2 ওকে 2, তার মানে 1/6 হয়েছে। তার মানে আগে আমরা যোগ করেছিলাম, এবার আমরা জাস্ট বিয়োগ করব, আর কিছুই না, আর কিছুই না। প্রিয় ভাই বোন, আমি আশা করব যে এইটাতে আপনাদের আর সমস্যা সৃষ্টি কখনোই হবে না। ওকে, তাহলে আমরা এখান থেকে অর্থাৎ 38 পেজে যেটা আপনাদের হোমওয়ার্ক থাকছে একটু খেয়াল করেন। 2 থেকে শুরু করে 2 3 4 পাস করা লাগবে না, 6, 2 3 4 6 যতগুলো ম্যাথ আছে সবগুলো করবেন। আর আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকলো, আজকে থেকে কেউ পাঠশালা গ্রুপে নোট জমা দিবেন না, সবাই নিজেদের কাছে রাখবেন। কারণ আপনারা আসলে দেখেন বাংলাদেশে আমাদের বোর্ড বই ব্যাচে কেউ এখনো পর্যন্ত কেউ বোর্ড বই ম্যাথ কোর্সের ক্লাস করায় না। আমাদের নোট শেয়ার করতেছে, উপরে লিখে দিচ্ছে ব্যাচে ভর্তি হওয়ার জন্য ইনবক্সে যোগাযোগ করুন, এখন বিভিন্ন পেজে, সারা বাংলাদেশের বিভিন্ন পেজে এই কাজটা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে কষ্ট করতেছে আমরা, তারা ফল ভোগ করবে, এই কাজটা কখনোই ঠিক না। যার জন্য আপনারা আজকে থেকে নোট জমা দিবেন না, আপনারা নিজেদের কাছে রাখবেন, কোনো ম্যাথে প্রবলেম হলে সেটা আমরা আলোচনা করবো। ওকে, কেউ জমা দিবেন না কিন্তু, আর অ্যাপ্রুভ হবে না। আচ্ছা, এইবার আসেন ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ আরেকটা জায়গাতে আমরা চলে যাব, যেটা আমাদের চাকরির ম্যাথের ক্ষেত্রেও কাজে লাগবে। এখন আমরা অনেকগুলো দেখেছেন, কোনোদিন তো কমেন্টে আমাকে মেনশন করেননি যে ভাইয়া এটা আপনার ক্লাসের নোট, একটু দেখেন। কেউ তো মেনশন করেননি, আপনারা শুধু দেখেই চলে যান। এই কাজটা উচিত না আর কি, বুঝতে পারছেন? যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা নেই। এখন চলেন পরবর্তী ম্যাথে চলে যাব, 41 পৃষ্ঠায়। ভাইয়া এখানে আমাদের দুটো তিনটা বিষয় জানতে হবে, যে ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আরেকটাকে বলা হয় হচ্ছে দশমিক ভগ্নাংশ, একটা সাধারণ একটা দশমিক। এই সাধারণ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা যায়। কোন কোন 3 ভাগ, এটা আমরা যদি একটু খেয়াল করি। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করি যে দেখেন সাধারণ ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বরটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, 3 নম্বরটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তাই না? প্রকৃত অপ্রকৃত মিশ্র, যে নিচে নিচে বলে আর কি পোলাপান বাচ্চা কাচ্চা। এখন কথা হচ্ছে ভাইয়া প্রকৃত ভগ্নাংশ কোনটা, যার লব ছোট হর বড়, মনে রাখবেন লব ছোট, লব ছোট হর বড়, এটা হচ্ছে প্রকৃত। অপ্রকৃত হচ্ছে লব বড় হর ছোট, লব বড় হর ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত। আর মিশ্রটা মনে করবেন যে প্রকৃত অপ্রকৃতের মিশ্রণ, প্রকৃত প্লাস অপ্রকৃত এই দুটোর মিশ্রণটা হলো, এই দুটোর মিশ্রণটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। আমি আশা করব যে এই প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র, এই বিষয়টা আপনারা সবাই সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গিয়েছেন। ওকে, এখন চলেন আমরা একটু আলোচনায় চলে যাব। আমাদের প্রথমেই আছে 1 নম্বর গণিতে 41 পৃষ্ঠায় বলা আছে, দেখেন যে 3 পূর্ণ 1-এর 2, তার মানে এটাকে আপনার ভগ্নাংশে পরিণত করতে হবে। এটা একটা মিশ্র ভগ্নাংশ আপনার দেওয়া আছে, তো এটাকে আপনি অপ্রকৃত ভাগ ভগ্নাংশে পরিণত করবেন কিভাবে। আমরা জানি যে এই যে যে সংখ্যাটা প্রথমে থাকে এর সাথে হরের গুণ হয়, তার সাথে এটা যোগ হয়, আর নিচেরটা নিচে থেকে যায়। তার মানে 3 × 2 প্লাস কত 1, আর ভাগ কত নিচেই 2, তাহলে 3 2 × 6 এর 1 যোগ করলে 7/2, এটা আমাদের অ্যান্সার। তাহলে আপনারা একটা করে ফেলেন তো প্রিয় ভাই বোন। ধরেন বলা হয়েছে 4 পূর্ণ 4-এর 9, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? আপনি যদি লিখে করার চেষ্টা করেন, তাহলে আপনার কাজ হবে যে এই যে 4 যে মানটা আছে এর সাথে এইটার গুণ করা, মানে হরের গুণ করা। 4 আর 9 গুণ করলে কত, এই যে 4 × 9, উপরের মানটা যোগ করতে হয় প্লাস 4, আর নিচে এই মানটা যেটা আছে সেটা নিচে লিখতে হয়।
তাহলে 4 নং 36 আর 4 যোগ করলে কত ভাইয়া? 40/9। 40/9 কিন্তু আমরা পেয়েছি, এটাই অ্যান্সার। এটাই অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কেন? কারণ আমরা জানি যে অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হবে, হর ছোট হবে। সেটা অপ্রকৃত। আর প্রকৃত হচ্ছে লব ছোট হর বড় হয়। তাহলে এখানে 1 নম্বরে 5টি ম্যাথ রয়েছে, এই 5টি ম্যাথ কিন্তু আপনার হোমওয়ার্ক থাকছে, কাজ থাকবে আর কি। ঠিক আছে, আমি আশা করবো যে এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে ভাইয়া, পরের ম্যাথে বলছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা এখন আপনাকে রূপান্তর করতে হবে। কিভাবে? 2 নম্বর দেখেন, আমাদের প্রথমে বলা আছে 7/5। ভাইয়া এই টাইপের ম্যাথে সহজ বিষয়, সেটা হচ্ছে আপনি ভাগ করবেন। এই যে এটাকে যদি ভাগ করেন, 5-এর মধ্যে কয়বার যায়? 5 × 5 অবশিষ্ট কত? 2 না? কাজ হলো যে যেটা আমাদের ভাগশেষ থাকে সেটা উপরে নিতে হয়, আর যেটা দিয়ে ভাগ করা হয় সেটা নিচে দিতে হয়। দেখেন মিশ্র হয়ে গেছে। তার মানে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমাদের যে কাজটা করতে হবে, ভাগ করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাগশেষটা উপরে বসাতে হবে আর ভাজকটা নিচে বসাতে হবে, তাহলে পূর্ণ সংখ্যা আপনার হয়ে যাবে। তাহলে যেমন আমি যদি আরেকটা আপনাদেরকে একটু করতে দিই, আপনারা একটু বলেন তো 35/8, তাহলে এটা কত হবে? এটার মিশ্রটা কত হতে পারে? এটার মিশ্রটা কত হতে পারে এটা আপনারা আমাকে একটু জানাবেন যে ভাই এটার কত আসতে পারে। আপনি অবশ্যই বলবেন ভাইয়া এ তো সিম্পল, 8 দিয়ে ভাগ করে ফেলেন, তাই না? তাহলে 8-এর মধ্যে কয়বার যাচ্ছে? 4 × 8 = 32। এই যে 32 গেল, অবশিষ্ট কত? 3। এই ভাগশেষটা উপরে উঠে যাবে, আর যেটা দিয়ে ভাগ করেছিলেন এটা নিচে চলে আসবে। 4×3/8 হচ্ছে আমাদের গণিতের মূল অ্যান্সার। প্রিয় ভাই বোনেরা, আমরা কি বুঝতে পেরেছি? একটু জানাবেন ক্লিয়ার কিনা। আপনি একটু মুখটা খুলে দিন, নাহলে আবার মাঝে মাঝে বলবেন যে ভাইয়া মুখে তালা দিয়ে যদি জিজ্ঞেস করেন তাহলে হয়। আচ্ছা, কথা বলতে পারবেন। আমরা কি বুঝতে পেরেছি এই পর্যন্ত? কারো কি বুঝতে অসুবিধা আছে? মুখে বলেন তো, কেউ কি আছেন নাকি জুমে ওই যে জয়েন করে রেখে Yes. আমরা হারাই যাওয়ার মতো কাজ করি? সবাই কি বুঝেছেন? না না ভাই, আছে, বুঝতে পারছি তো। আচ্ছা, Yes, sir. যাক, এই যে ইয়েস স্যার যে বললেন, আপনার বাসা কোন জায়গায় বোন? ছোটবেলাকার মতো কাহিনী বুঝলাম, তাই না? ওই যে Yes, আমরা sir. 4-5-এ ছিলাম, তখন আমাদের টিচার এইভাবে আমাদেরকে ডাক দিত। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছেন না? ভাইয়া এখন আমরা 5-এ পড়ি, এখন আমরা ইয়েস স্যারই বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা ক্লাস বলছিলাম সেটা হলো, আমরা ক্লাস 5-এ পড়ি। একটা জিনিস দেখেন যে আমার ভিডিওতে দেখা যাচ্ছে না এই জন্য কারণ আমি ল্যাপটপ দিয়ে ক্লাস নিচ্ছি, আমার ওয়েবক্যাম নাই। যদি ওয়েবক্যাম থাকতো আমি হচ্ছে মানে ভিডিওটা অন করতাম, বাট আমার ভিডিও অন করলে মনে করেন গরু চোর তো চেনেন, গরু চোরের মতো লাগবে আমার, বুঝতে পারছেন? যা একটু তো মোটামুটি মানুষ আছি, কিন্তু ভিডিও অন করলে গরু চোর লাগবে, বুঝতে পারছেন? এই জন্য আর কি ভিডিওটা অফ রাখি। তো যাই হোক, তাহলে চলেন আবার আপনাদের মুখটা একটু এঁটে দিই, ক্লাস শেষে আবার কথা বলবো না ইনশাল্লাহ। এখন চলেন আমরা যেখানে ছিলাম। প্রিয় ভাই বোন, এখন আমাদের যে কাজটা, তাহলে এটা আমরা বুঝে ফেললাম, তাহলে 1 আর 2 ম্যাথ কিন্তু আমরা সবগুলো কাজ থাকছে এখানে, 5টা 5টা 10টা ম্যাথ কিন্তু হোমওয়ার্ক। 4 নম্বরে আপনাকে বলা হয়েছে যে ভাইয়া 3/5 মিটার আর 4/5 মিটার একত্রে কত? আরে ভাই, একত্রে মানে কি? একত্রে মানে তো প্লাস, তার মানে মাঝখানে প্লাস দিব। এবার ক্যালকুলেশন আর আমি শেখাবো না, এটা আমি অলরেডি শিখে ফেলছি। তাহলে এখানে হরের লসাগু কত? 5। হর দিয়ে ভাগ লব দেখুন, 5 5-এর মধ্যে একবার যাবে, 3 ওকে 3 প্লাস 5 5-এর মধ্যে একবার যাবে 4, তার মানে 7/5 হয়েছে। 7/5 হয়েছে। তাহলে এই যে 7/5 যেটা আপনি মান পেয়েছেন, 7/5 আপনি যেটা মান পেয়েছেন, এটাই কিন্তু আমাদের হচ্ছে মূল অ্যান্সারটা। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের কি হবে, মূল অ্যান্সারটা আসবে হচ্ছে এটা। তাহলে আশা করব যে আপনারা সবাই বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছেন। এটা নিয়ে আর কারোর কোনো সমস্যা থাকার কথা না, এটা আমরা বুঝে ফেলেছি। প্রিয় ভাই বোন, এবার আসেন 3 নম্বর গণিতের মধ্যে দেখেন, 41 পৃষ্ঠা 3 নম্বর গণিতে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ম্যাথ আছে। এই 10টা ম্যাথই আপনার হোমওয়ার্ক থাকবে। কেন হোমওয়ার্ক থাকবে? কারণ দেখেন এগুলো অলরেডি শেখাই ফেলেছি। করা লাগবে নাকি আপনারা বুঝতে পেরেছেন? হোমওয়ার্ক করবেন বলেন, একটু বলেন, দ্রুত বলেন, এটা কি করা লাগবে নাকি আপনারা বুঝতে পেরেছেন? একটু দ্রুত রেসপন্স করতে হবে। সব ম্যাথ এখানে বাকি যা আছে সব এইভাবেই ম্যাথ আছে আমাদের। তবুও মাঝে মাঝে দুই একটা করবো, না হলে তো আবার আপনারা মন খারাপ করবেন, তাই না? আচ্ছা, হোমওয়ার্ক করবেন, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে 3 নম্বরে কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকছে। এবার আসেন ভাইয়া 42 পৃষ্ঠা। 42 নম্বর পৃষ্ঠায় আমরা যদি একটু চলে যাই, 42 নম্বর পৃষ্ঠায় আমাদের 4 নম্বর যে ম্যাথটা আছে খেয়াল করেন, এখানে বলা আছে কি যে 1/2/5 প্লাস দিয়ে আছে হচ্ছে 1/5। এখন এই জায়গাটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। ভাই যোগ কিভাবে করবেন? আগেই কিন্তু বলেছি ভাইয়া, এটা যোগ করার সিস্টেম হচ্ছে যে আগে আপনার কাজ কি, এটা আপনি পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন এটা মিশ্র ভগ্নাংশে আছে। তাহলে মিশ্র ভগ্নাংশে থেকে আগে আপনি এটাকে ভাঙাই ফেলবেন। তাহলে এটাকে যদি আমি ভেঙে ফেলতে চাই, আমি কি লিখবো? এই যে 5 কে 5, তার সাথে এটা যোগ করতে হয়, 5 আর 2 7, তার মানে 7/5 আমরা অপ্রকৃত করে ফেললাম। প্লাস দিয়ে 1/5। এবার আমরা কি করব? হরের লসাগু করব। 5 আর 5-এর লসাগু কত হবে? 5 হবে।
হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 5 5-এর মধ্যে একবার যাবে, সাথে সাথে এক গুণ করলে 7 কে 7 প্লাস দিয়ে 5 5-এর মধ্যে একবার যাবে, 1 তার মানে দেখেন এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে 8/5। এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে 8/5। দেখেন তো ভাই বোনেরা, আমরা 8/5 বুঝতে পারছি কিনা? এই 8/5 পর্যন্ত রাখবেন না কেউ, আবার বলছি। আমরা হচ্ছে, সবার কি বুক আছে? আমার তো নেই। অবশ্যই বই আছে, বই না থাকলে আপনি কি জন্য এ করেছেন? তাহলে তো লস হয়ে যাবে। এবার এইটা পর্যন্ত রাখা যাবে না। আপনি দেখতে পাচ্ছেন এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, তার মানে এখন আপনি ভাগ করতে পারবেন। 5 দিয়ে 8-কে যদি ভাগ করতে চান, 5 5, অবশিষ্ট থাকে এখানে 3। এই ভাগ শেষটা আপনি 3 লিখবেন আর 5টা এখানে লিখে দিবেন, তার মানে 1/3/5 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। 1/3/5 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। আরেকটা ম্যাথ এখানে করব, সেটা হচ্ছে, যেমন ধরেন 3-2/3 আছে। এখন আপনি কাজ কি ভাই, আগে আপনি লসাগু করবেন। এইটার নিচে যেহেতু কিছু নাই, মানে 1 আছে আর 3 আছে, তাহলে 3 আর 1-এর লসাগু হচ্ছে 3 হয়, এই সেই 3। 3 লিখেছি। এবার কি করব? এবার আমাদের হরদে ভাগ লব্ধে গুণের নিচে কিছু নাই, তাহলে সরাসরি গুণ করে দিবেন। 3 আর 3 গুণ করলে 3 3-9 মাইনাস 3 3-এর মধ্যে একবার যাবে, 2 অক্ষে কত 2, তার মানে এখানে থাকছে কত দেখেন 7/3। আবার দেখেন আমাদের ছোট সংখ্যা নিচে চলে আসছে, ভাগ করে দেন। 3-এর মধ্যে 2 বার যাচ্ছে, 3 2 6, অবশিষ্ট থাকে 1, সেই 1 উপরে তুলে দেন আর 3 নিচে দিয়ে দেন। অর্থাৎ 2 পূর্ণ 1/3 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। 2 পূর্ণ 1/3 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন তো আমার ভাই বোনেরা, আমরা বুঝতে পারলাম কিনা? আমরা কি বুঝতে পেরেছি? 8/5 পর্যন্ত রাখা যাবে না, সুমাইয়া স্বর্ণা বোন, রাখা যাবে না। আমি আক্তার, রাখা যাবে না। আমরা কি ক্লিয়ার? দেখেন ক্লিয়ার কিনা ভাই। না ক্লিয়ার হলে বলতে হবে চুপচাপ থেকে, পরে বলবেন না যে ভাইয়া কোর্স করাইছেন বুঝতে পারেনি, এ পারেনি তা পারেনি। যা বলবেন সামনাসামনি বলবেন। বুকি ছুরি মারতে গেলে ছুরিটা সবসময় সামনে দিয়েই মারতে হয়, পিছন দিয়ে মারতে হয় না। পিছন দিয়ে মার হচ্ছে কাপুরুষরা, কথা বুঝতে পারছেন? ভাই সবগুলো কি আবার মিশ্র করতে হবে 100%? সব নামকও অবশ্যই আপনাকে এটা মিশ্র করতে হবে। ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ। তাহলে এখান থেকে আমাদের 10টা ম্যাথ থাকছে, তাহলে আমাদের কিন্তু ম্যাথ অলরেডি অনেকগুলো দিয়ে ফেলেছি। এরপরে আসেন ভাইয়া 43 নম্বর পৃষ্ঠা। 43 নম্বর পৃষ্ঠাতে আমরা যদি একটু দেখি, 43 নম্বর পৃষ্ঠাতে কিন্তু আমাদের 3টা ম্যাথ রয়েছে। এই 3টা ম্যাথের মধ্যে আমি একটা একটু আপনাদেরকে বুঝাই দিব। যেমন ধরেন আমরা বললাম যে 1 পূর্ণ 3/8, সরি, এখানে কোশ্চেনটা ছিল হচ্ছে 1 পূর্ণ 7/8, তারপরে মাইনাস দিয়েছিল 3/8, প্লাস দিয়েছিল হচ্ছে 1/10। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই যে মিশ্রটাকে আগে আপনি অপ্রকৃতিতে রূপান্তরিত করবেন। তার মানে 8 8, 8-এর সাথে 7 যোগ করলে ভাই 15, তার মানে 15/8, মাইনাস দিয়ে 3/8, প্লাস দিয়ে হচ্ছে 1/10 লিখে ফেললাম। এবার কাজ কি? হরগুলো লসাগু করে ফেলেন। তার মানে 8 8 10, এ বলেন এর লসাগু কত আপনারা বের করে বলেন, আমি বলবো না। এর লসাগু কত হবে এটা আগে আপনারা আমাকে একটু জানাবেন, যে ভাই এর লসাগু হচ্ছে এত হবে, একটু দ্রুত জানাবেন যে ভাই এর লসাগু হচ্ছে এত। এর লসাগুটা আপনারা আমাকে একটু জানান, তাইলে সেক্ষেত্রে সুবিধা হবে। লসাগুটা সবার একটু জানাতে হবে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনারা বলতেছেন ভাইয়া 80 40, কেউ 80 লিখেছেন, কেউ 40 লিখেছেন। আমরা কি লসাগু নির্ণয় করতে পারি না এমন কিছু? ভাইয়া 8 8 10 আছে, আমরা জানি যে লসাগু মানে হচ্ছে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবেন যা সবার মধ্যে যাবে, অথবা কমপক্ষে দুইটার মধ্যে। আমি যদি 2 দিয়ে দিই তাহলে 4 2 8, 4 2 8 5। আবার যদি 2 দিয়ে দিই, 2 2 4, 2 2 4 5। আবার যদি 2 দিয়ে দেন, 2 অক্ষে 2, 2 অক্ষে 2 5, 5 2 10, 10 2 20, 20 2 40, মানে 40 হচ্ছে লসাগু। বের করলাম। আমরা জানি এবার কি কাজ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তার মানে এই ভগ্নাংশের হর হচ্ছে 8, 8 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় ভাই? 5 5 8 40। এবার এই 5 দিয়ে লবের গুণ করলে 5 15 75 লেখেন, মাইনাস 8-এর মধ্যে 5 বার যাচ্ছে, 3 5 15, প্লাস 10-এর মধ্যে 4 বার যাচ্ছে, 4 10 কে 40, 4 গুণিত 1 মানে 4 অক্ষে 4। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 75 আর 4 মানে হচ্ছে ভাই কত 79, মাইনাস হচ্ছে 15, ভাগ কত 40, ক্যালকুলেশন করবেন জাস্ট। 5 এখানে বাদ দিলে হচ্ছে 4, আর এখান থেকে 6, 64 ভাগ কত 40। প্রিয় ভাই বোন, এরপরের কাজটা নিশ্চয়ই আপনারা জানেন, কাটাকাটি করা। কত দিয়ে কাটবেন? ধরেন এটা আপনি 8 দিয়ে কাটতেছেন, তাহলে 8 8 64, 5 8 40, তার মানে 8/5 হয়েছে। এরপরের কাজ কি আপনারা সবাই জানেন, যে ছোট সংখ্যা দিয়ে বড়টাকে কি করবেন? ভাগ করবেন। তাহলে 5 দিয়ে 8-এর যদি ভাগ করি, 5 অক্ষে 5 হবে, অবশিষ্ট থাকবে 3। তার মানে 1 পূর্ণ 3/5 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। 1 পূর্ণ 3/5 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন তো আমরা বুঝতে পারলাম কিনা? সবাই কি আমরা বুঝতে পেরেছি? একটু জানাবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। তাহলে 43 পৃষ্ঠায় আমাদের ম্যাথ রয়েছে 3টি। এই 3টি ম্যাথ কিন্তু আপনাদের বাসার কাজ থাকতেছে, ওকে? তাহলে আমরা দেখেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সবই কিন্তু আমরা অনায়াসে সুন্দরভাবে করতে পেরেছি, তাই না?
আচ্ছা, ক্লিয়ার লিখেছেন, ক্লিয়ার লিখেছেন, আচ্ছা ক্লিয়ার লিখেছেন, আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখেন দুইটা লিখিত ম্যাথ আছে ভাই এখানে। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু দুইটা লিখিত ম্যাথ আছে, সেটা 44 পৃষ্ঠা। তাহলে 44 পৃষ্ঠায় কিন্তু আপনাদের টোটালি হোমওয়ার্ক থাকছে। ভাই এখন বলতে পারেন যে ভাই সব করাই দেন না, ভাই সব করাই দিলে জীবনে ম্যাথ শিখতে পারবেন না, নিজেরা করবেন, যেটাতে প্রবলেম আমি তো অলরেডি আলোচনা করে ফেলেছি সবগুলাই। তাহলে এইগুলো এখন আপনার নিজের কাজ। অর্থাৎ 1 নম্বরে ম্যাথ আছে হচ্ছে 5টা, 2 নম্বরে ম্যাথ আছে 5টা, 3 নম্বরে ম্যাথ আছে 15টা, 4 নম্বরে ম্যাথ আছে 9টা, আর 5 আর 6 এই কয়টা ম্যাথ আছে সবগুলোই বাসায় করবেন। তবে এখানে দেখেন লিখিত ম্যাথ আছে, এই লিখিত ম্যাথটা আমি একটু করানোর চেষ্টা করব, হ্যাঁ। আচ্ছা, তার মধ্যে দেখেন 5 নম্বর যে গণিতটা আছে কি বলা হয়েছে, 5 নম্বরে বলা হয়েছে 3×3=4 মিটার, আর 2×1=3 বলা হয়েছে। এটা দুইটা ফিতা একত্রে করলে কত হবে? তাহলে একত্রে মানে কি? যোগ করা। তো যোগ করেন, এ করে বলেন, এটা অ্যান্সার বলেন আপনারা। এটার অ্যান্সারটা আপনারা বলবেন যে এটার অ্যান্সারটা কত আসবে। এটার অ্যান্সারটা আপনারা একটু বলার চেষ্টা করবেন যে ভাই এখানকার অ্যান্সারটা হচ্ছে এত আসবে। দ্রুত করে ফেলতে হবে, দ্রুত করে ফেলতে হবে প্রিয় ভাই বোন, দ্রুত দ্রুত, লেট করা যাবে না। ভাঙায় ফেলেন, প্রথম কাজ হচ্ছে ভাঙায় ফেলা। কত হয়েছে? দ্রুত 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 বের করে ফেলেন। অলরেডি দেখতে পাচ্ছি আপনারা করেছেন এখানে 44 পেজে 3 নম্বর সব শেষে। হ্যাঁ, মিশ্র ভগ্নাংশ করবেন, অবশ্যই করবেন, আফরিন জাহান আপু অবশ্যই করবেন। আচ্ছা, জয়া রয় লিখেছেন, এই দাগাদাগি করেন না, সুমাইয়া স্বর্ণা দাগাদাগি করেন না ভাই, বোর্ডের মধ্যে আপনি দাগাদাগি করেন না। 1/12 বলেছেন, জয়া রয় বলেছেন 1/12, আর কেউ? 1/12 বলেছেন। আসলে কি এটা, আপনারা এটা ক্যালকুলেশন না করতে পারা কিন্তু খুবই কি হবে জানেন, মানে অপমানজনক একটা বিষয় হয়ে যাবে যদি আপনি এটা অ্যান্সার না করতে পারেন। এ কি, খাদিজা মিম আপু লিখেছেন 5×3/4, এ কি আপনার স্যারেরা কি এখন ওই স্যারেরা ক্যালকুলেশন করে আপনার অ্যান্সার বলবে? পাগলামি করেন খালি। এখানে 5 গুণিত আপনি লিখেছেন 5×3/4, এ কি মানে, এটা বলতে কি বুঝাইছেন? মানে 5×3=4 যদি বুঝান তাহলে ঠিক আছে, মানে যদি এরকম বুঝান, কিন্তু গুণ করা যাবে না। 6/12 বলেছেন, 1×6/12 এরকম বলছেন মেবি, বা 6 পূর্ণ, আচ্ছা এটা আপনাদের লিখতে মনে হয় কষ্ট হচ্ছে সম্ভবত, আমি বুঝতে পারছি। চলেন তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, এটাকে আগে ভাঙান। ভাঙালে কি হবে? 3×4=12, 12 আর 3 কত? 15, 15/4 থাকছে এখানে প্লাস দিয়ে, 3×2=6, 7/3 থাকছে। তাহলে লসাগু আমি দেখতে পাচ্ছি 3×4 হচ্ছে 12, হরতে ভাগ লব গুণ, 4-এর মধ্যে 3 বার যাচ্ছে, 3×4=12, 3 দিয়ে এখন লবের যদি গুণ করেন 3×15=45 প্লাস 3-এর মধ্যে 4 বার যাচ্ছে, 4×7=28। এবার যোগ করে ফেলেন, 8×5=13, 3, 8×5 কত? 8×5 হচ্ছে 13, 3, খেয়াল করেন 8×5 হচ্ছে 13, 3 হাতে 1, তাহলে 3 আর 4 যোগ করলে 7, তাহলে 7 মানে 73/12। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি দেখেন, 6×12=72, 6×12=72, অবশিষ্ট থাকে 1, অর্থাৎ 6×1/12, এটা অ্যান্সার। এটা হয়তো বা আপনাদের লিখতে একটু কষ্ট হয়েছে। 6×1/12 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দেখেন সবাই ক্লিয়ার হলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া ক্লিয়ার। সবাই ক্লিয়ার হলে একটু জানাবেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা, একটু দ্রুত বলতে হবে যে ভাইয়া আমরা ক্লিয়ার কিনা। সবাই কি বুঝতে পেরেছেন? আমি আশা করব যে এটা আপনারা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এটাতে আপনাদের আর সমস্যা সৃষ্টি হবে না। ঠিক আছে, সমস্যা সৃষ্টি হবে না। আচ্ছা, এইবার চলেন ভাইয়া, এইবার আমরা যে কাজটা করব, আমাদের লাস্ট যে ম্যাথটা, এই ম্যাথে আপনাদের একটু ঝামেলা তৈরি হতে পারে। তো এটা আমরা একটু ক্লিয়ার করব। 6 নম্বর বলা হয়েছে দেখেন যে গীতার কাছে 1/5-6 লিটার হচ্ছে আমাদের কি আছে, এবং মামুনের কাছে হচ্ছে 13/8 হচ্ছে আমাদের আহ লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি, কত বেশি? তার মানে এটা আপনার বিয়োগ করতে হবে, যেহেতু কার জুসের পরিমাণ কার থেকে কত বেশি, তাহলে বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করা তো আগে তো বিয়োগ করা সিস্টেম তো বুঝতে হবে। এখানে দেখেন এইটা আপনার দেওয়া আছে হচ্ছে পূর্ণ সংখ্যায়, মিশ্র ভগ্নাংশে আছে। এটা আপনি মিশ্র ভগ্নাংশে করে নেন, তাহলে মিশ্র করলে কত হচ্ছে, 8-এর মধ্যে একবার যাচ্ছে, 8 × 8, অবশিষ্ট থাকে 5, তার মানে 1/5/8। তাহলে একটা সংখ্যা হচ্ছে 1/5/6,
আরেকটা সংখ্যা হচ্ছে 1 পূর্ণ 5/8। একদম সিম্পল কথা বলবো ভাই, একটু আগে আপনাদেরকে বলেছিলাম যদি আমাদের লব বড় লব সমান হয়, দেখেন এই যে লব কিন্তু সমান, 5 5 আছে মানে লব সমান, তাহলে সেক্ষেত্রে যার মান মানে যার হরের মান, আবার বলছি যার হরের মান, খেয়াল করেন কিন্তু যার হরের মান বেশি সেই সংখ্যাটা কি হবে, উল্টা হবে, ছোট হয়ে যাবে যার হরের মান বেশি। তাহলে এই মানটা কিন্তু বেশি, দেখেন হরের মান কিন্তু এটা বড়, তার মানে এই মানটা হচ্ছে ছোট মান আর এটা বড় মান। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি এই মানটা হচ্ছে আপনার বড় আর এই মানটা হচ্ছে ছোট। এই কথাটুকু পর্যন্ত কি বুঝছেন? কারণ মুখটা খুলে দিই না হলে আবার ঝামেলা আছে। বলেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? 1 নম্বর মানে আজকের ক্লাসের প্রথম ক্লাসে এটা আলোচনা করেছিলাম, যদি আমাদের লবের মান সমান হয় তাহলে যার হর বড় সেই মানটা ছোট হয়, যার হর বড় সেটা ছোট হয়। তার মানে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে 5/6, 6 হচ্ছে ছোট সংখ্যা, এই 8 কিন্তু বড় সংখ্যা, তাহলে এটা ছোট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা পেরেছি। এবার বিয়োগ করবেন ভাই, তা বিয়োগ তো আর আপনাদের এখন শেখানো লাগবে না, বিয়োগ আপনারা যথেষ্ট ভালো পারেন। তার মানে বিয়োগ কিভাবে করবেন, এই যে এইটা থেকে এটা বাদ দিবেন, তাহলে 1 পূর্ণ 5/6 আর 1 পূর্ণ 5/8 বিয়োগ করেন। তার মানে 6 কে 6 5 11, তাই না? তাহলে 11 ভাগ হচ্ছে 6, মাইনাস দিয়ে আমরা পাচ্ছি কত, 8 5 13। তাহলে 13/8। প্রিয় ভাই বোন, এটা ক্যালকুলেশন করে দেখেন যে কত মান আসে, ক্যালকুলেশন করে দেখেন যে কত মান আসে, একটু দেখবেন যে কত মান আসে, সেটাই আমাদের অ্যান্সার আসবে। করে ফেলেন সবাই, সবাই করে একটু অ্যান্সার করে ফেলেন যে ভাই এটা এত আসবে। 6 আর 8-এর লসাগু বের করেন, 6 8-এর লসাগু কত, 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 4 12, 12 দুগুণে 24। তাহলে 24 হচ্ছে আমাদের এখানকার লসাগু। 6 এর মধ্যে 4 বার যাচ্ছে, 4 11 44, মাইনাস 8 3 বার যাচ্ছে, 3 3 39, 5/কত 24, এটাই অ্যান্সার ভাই, এটাই অ্যান্সার। তার মানে গীতার জুসের পরিমাণ বেশি, এবং সেটা কত বেশি, 5/24 হচ্ছে বেশি। 5/24 হচ্ছে বেশি। দেখেন তো আমার কথা সবাই বুঝতে পারছেন কিনা? আমরা কি বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? একটু দ্রুত জানাতে হবে যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। সবাই কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার লিখেছেন, আচ্ছা। হুমাইরা চৌধুরী লিখেছেন ক্লিয়ার স্যার বুঝছি। সুমাইয়া স্বর্ণা লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা, যারা আজকে নতুন ভর্তি হয়েছেন একদম, যে কিছুক্ষণ আগে যে আপনার হচ্ছে কি চক্রবর্তী জানো বোন, আপনি কি ক্লাস বুঝতে পেরেছেন? মিউটটা আনমিউট করে কথা বলতে পারবেন। এখানে যারা আছেন কারোর যদি কোনো বিষয়ে কথা থাকে আপনারা একটু বলতে পারবেন। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আব্দুল করিম ভুইয়া ভাইয়া লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ। আহ কি সপ্তমী চক্রবর্তী, হ্যাঁ স্যার বুঝেছি, ধন্যবাদ। তাহলে কাজ কি বুঝতে পেরেছেন, কালকে কি কি কাজ দিয়েছি? এই 6.1 টোটাল, মানে 6-এর কটা হচ্ছে আপনাদের টোটাল হোমওয়ার্ক থাকবে। আরেকটা কথা বলছি, কেউ এটা হচ্ছে কাউকে শেয়ার করবেন না, নিজেদের নোট নিজেদের কাছে একটু রাখার চেষ্টা করবেন। বাদ বাকিগুলা সবগুলা আমরা হচ্ছে নিজেদের কাছে রাখবো। ফাও বাংলাদেশের মানুষকে দিয়ে আমাদের লাভ নাই, বুঝতে ভাইয়া, পারছেন? বলেন। ওই যে অধ্যায় 6 ভগ্নাংশের 5 নম্বর, আপনি যে ওটা বাদ দিলেন, মানে ওটা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ওটা লাগবে না, কিন্তু না না হচ্ছে না, যারা হচ্ছে মানে ক্লাস 5-এ পড়ে তাদের ক্ষেত্রেও কি লাগবে না? এই সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা এটার কথা বলছেন? জি জি জি। এইটা তো লাগে না সাধারণত, বুঝতে পারছেন? আর তারপর যদি মনে করেন যে ভাই একটু করে দিলে ভালো, এটা জবের জন্য তো লাগবেই না, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে হ্যাঁ, ফাইভের বুঝতে কে পারছি কে জবের আছেন জন্য একটু বলেন তো, লাগবে না, ফাইভের কিন্তু কতজন যারা আছেন হচ্ছে এখানে? ক্লাস 5-এ পড়ে তাদের জন্য কি লাগবে ফাইভের এটা বলতেছি। কতজন আছেন এখানে, কেউ একটু বলবেন? ফাইভের কেউ আছেন যে স্যার যাদের আমি বাচ্চা কাচ্চা পড়াশোনা করে? স্যার আমি তুমি কে গো? আরিয়ান খান। আচ্ছা, তোমার বাসা কই? কুষ্টিয়া। কুষ্টিয়া কোথায় বাসা? কুষ্টিয়া খোকসা। কোথায়? কুষ্টিয়া খোকসা থানার সমসপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুমি কোন স্কুলে পড়াশোনা করো? সমসপুর। কি পুর? সমসপুর প্রাথমিক বিদ্যালয়। সমসপুর প্রাথমিক। ওই, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুমি কি ম্যাথ ক্লাস কি বুঝতে পেরেছো যতটুকু আমি আলোচনা করেছি? জি। ভালো করে নাকি না অল্প করে বুঝেছো? ভালো। তোমার পাশে থেকে কি কেউ শেখা দিচ্ছে? না। আচ্ছা, একটু মজা করতেছি, কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা দীর্ঘদিন পর পাইলাম। আর কেউ আছেন যে ফাইভের আছেন? হ্যাঁ আমি আচ্ছা, আপনি কে, বাসা কোথায়? কুমিল্লা। আচ্ছা, কুমিল্লাতে বাসা, আমি কুমিল্লা কোথায়? আজকে জয়েন করছি। আচ্ছা আচ্ছা, কুমিল্লা কোথায় বাসা তোমার?
কুমিল্লা কালিয়াচুরি আচ্ছা, বুঝতে পারছি। তুমি কোন স্কুলে পড়াশোনা করো? YWC তে। OIWC এর পূর্ণরূপ কি? বলতে পারবা এর পূর্ণরূপ কি, বলো তো দেখি। না। আচ্ছা, আর কেউ কি আছেন ফাইভের? মানে আমি কেন জিজ্ঞাসা করছি, আমি প্রয়োজনে এই যে ফাইভের, শোনেন, যে ম্যাথ গুলো আমাদের জবে লাগবে না, ফাইভের স্টুডেন্টের জন্য এক্সট্রা ভাবে, আবার বলছি ফাইভের স্টুডেন্টের কথা এই জন্য জিজ্ঞাসা করছি, ফাইভের স্টুডেন্টের জন্য এক্সট্রা ভাবে আমাদের কিন্তু 2-3টা ক্লাস হবে। কেন 2-3টা ক্লাস হবে? কারণ হচ্ছে যে এদের কিছু কিছু জিনিস কিন্তু জব সেক্টরের ভাই বোনদের আমি করাবো না, সেটা হচ্ছে ওদের বিষয়ে আলোচনা করব। যে কারণে আমরা হচ্ছে ফাইভের এক্সট্রা ভাবে কিছু ক্লাস নিব। যারা বিশেষ করে ফাইভের আছেন, মানে আসো তোমরা, তোমরা অবশ্যই আমাকে পার্সোনালি একটু নক করবা। তাহলে সেক্ষেত্রে তোমাদের সাথে আমার একটু কথা বলতে সুবিধা হবে, প্লাস হচ্ছে তোমাদের কোনো প্রবলেম হইলে তোমাদের সাথে স্পেসিফিক ভাবে কথা বলা যাবে, এবং তোমাদের মেসেঞ্জার গ্রুপটা আমি একটু আলাদা করে দিব। আমি আশা করব যে গার্জিয়ান যারা আছেন তারা অবশ্যই আমাকে একটু নক করবেন যে ভাইয়া ফাইভের এই বাচ্চা কাচ্চা আছে। মানে আমি তো জানতাম যে একজন ছিলেন, কিন্তু এখন তো দেখি অনেকজন আছেন। এই যে আসলে আমি তো ভাবতেই পারিনি যে এরকম 4-5 জন চলে আসছেন এর মধ্যে। তো তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই আপনাদেরকে একটু আলাদা করে দিতে হবে, কারণ জব স্টুডেন্টের সবগুলো লাগবে না, সেখানে আমরা কিন্তু আপনাদেরকে এক্সট্রা একটু কেয়ার করব। এই হচ্ছে বিষয়। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। সমহরের ক্লাসটা তোমাদের আলাদাভাবে একটা ক্লাস হবে, কারণ তোমাদের ওখান থেকে প্রশ্ন আসবে, সমহর থেকে ফাইভের প্রশ্নে প্রশ্ন আসবে, যেটা আমাদের জব সেক্টরে আসবে না। ঠিক আছে, তোমাদের এক্সট্রা ভাবে আমি ক্লাস নিয়ে দিব। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আর ক্লাসগুলো রেকর্ড থাকবে, আর তোমরা অবশ্যই আমাকে নক করবা, এটা আমি রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই আমাকে একটু নক করবা। যারা তোমরা হচ্ছে বাচ্চা কাচ্চা আছো, তাই না? তোমাদের সাথে একটু মাঝে মাঝে আড্ডাও দেওয়া যাবে, এবং প্লাস তোমাদের জন্য কিছু একটা করার চেষ্টা করছি আমি, যেহেতু আহ তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, সালাম।